আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অল্প দিনে আপনি এই আমলটা করে সহজভাবে ধনী হতে পারবেন বা বড়লোক হতে পারবেন। ধনী হওয়ার জন্য কোন আমলের মাধ্যমে আপনি অল্প দিনের ভিতরে ধনী হতে পারবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকে ধনী করেছেন, অনেকে আবার গরিব করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। কিন্তু আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনে আমাদেরকে ধনী বানিয়ে দিবেন। কিভাবে ধনী বানিয়ে দিবেন? এটা তো আর আসমান থেকে টাকা আসবে না বা সম্পদ আসবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ফায়সালা। অর্থাৎ আপনি যদি একটা ব্যবসা করেন, আপনার ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দিবে যে বরকতের কারণে আপনার কাস্টমার বেশি বেশি পাবেন এবং বেশি বেশি বিক্রি হওয়ার কারণে আপনি বেশি বেশি লাভাংশ আপনি পেয়ে যাবেন, লাভ পেয়ে যাবেন, যার কারণে আপনি অল্প দিনে ধনী হয়ে যাবেন। আপনি যদি এরকমভাবে অন্য কোনো চাকরি করে থাকেন, আপনার চাকরিতে প্রমোশন আসতে পারে বা চাকরিতে বেতন ভালো হতে পারে, বা এরকমভাবে অন্য কোনো কাজকর্ম করেন, কাজকর্মের মধ্যে আপনি কাজকর্ম পেতে পারেন, ভালো কাজকর্ম পেতে পারেন, আপনার টাকা পয়সা বেশি বেশি আসবে। তো এরকমভাবে আপনার চতুর্দিক থেকে যখন এরকমভাবে টাকা আসতে থাকবে, আপনার উসিলা যখন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চতুর্দিক থেকে এরকমভাবে বৃষ্টির মতন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টাকা দিবেন। তো আমাদের যে চাহিদা রয়েছে, দুনিয়াবি যে চাহিদা রয়েছেন, এই চাহিদা পূরণ করার জন্য আমাদের টাকা পয়সা অর্থ সম্পদের প্রয়োজন। অর্থ সম্পদ ছাড়া দুনিয়াবি যে চাহিদা রয়েছেন, আমাদের খাবারের চাহিদা, পোশাকের চাহিদা, আমাদের চিকিৎসার যে প্রয়োজন রয়েছেন, আমাদের অন্যান্য যে ঘরবাড়ির প্রয়োজন রয়েছেন, অন্যান্য যে চাহিদা রয়েছেন, ওই চাহিদাগুলো পূরণ করতে গেলে আমাদের টাকা পয়সার প্রয়োজন, অর্থ সম্পদের প্রয়োজন। তো অর্থ সম্পদ ছাড়া এগুলো পূরণ করা যাবে না। তো আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে পারি, যদি যেরকমভাবে আমি আজকে আলোচনাটা করব ঠিক সেই রকমভাবে যদি আপনারা আমলটা করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অল্প দিনের ভিতরে ধনী বানিয়ে দিবেন এবং চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবেন, টাকা আসতে থাকবেন। টাকা আপনার এরকমভাবে বলা যেতে পারে যে পায়ে পরে থাকবেন, এরকমভাবে হইতে পারে। তো আসুন আমরা আলোচনা না বাড়িয়ে আমরা আলোচনাটা শুরু করে দেই। আমরা অল্প আলোচনার ভিতরে আমরা এটা শেষ করে দিব। তো ধনী হওয়ার আমলের ভিতরে পাওয়ারফুল আমলটা হলো, অনেকগুলা ধনী হওয়ার আমল রয়েছে, এর ভিতরে আমি একটা আমল বাছাই করে নিয়েছি যে আমলটার অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী এবং পরীক্ষিত একটা আমল, যেন আপনারা এই আমলটা করে করে আপনারা এরকমভাবে ধনী হইতে পারেন। সেজন্য আমি এই আলোচনাটা এনেছি। আমাদের অনেক কিতাবের ভিতরে আলোচনা রয়েছেন, অনেকে আকাবির কেরামগণ, আমাদের ইমামগণ যারা রয়েছেন এবং আল্লাহ ওলিরা যারা রয়েছেন, তারা এই আমলটা বর্ণনা করেছেন যে সূরা মুজাম্মেল এই আমলটা একটা কোরআনিক একটা আমল। এই কোরআনিক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আমলের কথা বেশি বেশি আমাদেরকে করতে বলেছেন এবং কোরআনের মাধ্যমে যদি আমলটা আমরা করে থাকি তাহলে এই আমলটা খুবই পাওয়ারফুল একটা আমল হয় এবং শক্তিশালী একটা আমল হয়। তো কীরকমভাবে আমাদেরকে আমলটা করতে হবে? আসুন আমরা যখন আমলটা করব, অবশ্যই রাতে এশারের পরে আমরা আমলটা করব। যখন সবাই ঘুমে যাবেন, নির্বিলি যখন হয়ে যাবেন, যখন সবাই ঘুমে যাবেন, তখন আপনি এশার নামাজ আদায় করার পরে আপনি 2 রাকাত নফল নামাজ, যেদিন আমলটা আপনি শুরু করবেন 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করে নেবেন। আদায় করাবেন এই কাজায় হাজত বা হাজতের নামাজ আপনি আদায় করে নেবেন। আদায় করার পরে আপনি এরকমভাবে দুরূদ শরীফ আদায় করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আদায় করবেন। এর আগে আস্তাগফার আপনি আদায় করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আপনার গুনাহ থেকে মাপ চেয়ে নেবেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল গুনাহ যেন মাফ করে দেন, আপনি যেন নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে যান। সেজন্য আপনি এরকম মাসুম হওয়ার জন্য আপনি ইস্তেগফার আদায় করে নেবেন। ইস্তেগফার আদায় করার পরে 11 বার অথবা 7 বার আপনি দুরূদ শরীফ আদায় করে নেবেন। দুরূদ শরীফ আদায় করার পরে আপনি কি করবেন? কুরআন কারীমের 29 পারায় সূরাতুল মুজাম্মেল আপনি 11 বার আপনি পড়ে নেবেন, যেন আমলটা যেন শুদ্ধ হয়। শুদ্ধ করে যদি আপনি আমলটা করতে পারেন তাহলে এই আমলের তাসির আপনি বেশি বেশি পাবেন। আমলটা যেন শুদ্ধ হয় সেজন্য সূরাতুল মুজাম্মেল আপনি 11 বার আদায় করবেন। 11 বার আদায় করার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমাউল হুসনা যে নামগুলো রয়েছেন, এর মধ্যে 2টি নাম, একটা হলো গনি, একটা হলো মুগনি। এই গনি এবং মুগনি আমলটা কিভাবে পড়বেন? আপনি 1100 বার তসবিহ ধরে ধরে, যেন কম বেশি না হয়, বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু কম যেন না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি গনে গনে এরকমভাবে 11 বার ইয়া গনিউ ইয়া মুগনি, ইয়া গনিউ ইয়া মুগনি, ইয়া গনিউ ইয়া মুগনি, 2টা আমল পড়বেন এবং একবার একটি গোটা টান দিবেন। তসবিহ, একটা তসবির গোটা আপনি টান দিবেন।
ইয়া গনিউ ইয়া মুগনি দুইটা মিলিয়ে একবার, এভাবে আপনি 1100 বার আদায় করবেন। আমি আবারও বলতেছি, সূরাতুল মুজাম্মেল 11 বার আদায় করার পরে, আগে সূরাতুল মুজাম্মেল আপনি 11 বার আদায় করবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমুল লাইলা ইল্লা কালিলা, এই সূরাটা শেষ পর্যন্ত আপনি 11 বার পড়বেন। পড়ার পরে ইয়া গনিউ ইয়া মুগনি, আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলাতে অনেক বরকত রয়েছেন। এই নামগুলা অনেক আমলও করেছেন, অনেকে আল্লাহর ওলি হয়েছেন এই নামগুলা আমল করে, বা এই নামগুলার অনেক আমেলও রয়েছেন যারা এই আমলগুলোর মাধ্যমে জারফু করে থাকেন বা আপনার এরকমভাবে তদবির করে থাকেন। তো ইয়া গনিউ ইয়া মুগনি, ইয়া গনিউ ইয়া মুগনি, এই দুইটা মিলে একবার একটি করে টান দিবেন, এভাবে 1100 বার। আপনি অল্প সময়টা, আপনার কিছু সময় আপনি বের করে এই আমলের ভিতরে দিবেন, এই সময়টা আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য দিবেন। তাহলে এভাবে যদি 1100 বার আপনি আদায় করতে পারেন, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন দেখবেন অল্প দিনের ভিতরে আপনাকে ধনী বানিয়ে দিবেন। তো অনেকে প্রশ্ন করে থাকবেন যে হুজুর, আমলটা কি মহিলা করবে না পুরুষও করবে? হ্যাঁ, পুরুষ মহিলা উভয় করতে পারবেন, তবে অবশ্যই পবিত্র অবস্থায় করবেন। মহিলারা অবশ্যই পবিত্র অবস্থায় আপনি আমলটা করতে হবে, আপনি অপবিত্র অবস্থায় আমলটা করতে পারবেন না। আর পুরুষরা তো সবসময় পবিত্র আপনি থাকে, তারা তো মাসে আর অপবিত্র হয় না, এই জন্য তারা আমলটা করতে পারে। এভাবে 40 দিন আপনি আমলটা করে নেবেন, 40 দিন পর্যন্ত আমলটা আপনি করে নেবেন। দেখবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি থাকে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাজিল করে দিবেন, বরকত দান করে দিবেন, আপনার চাকরিতে বরকত দান করে দিবেন, আপনার প্রমোশন হয়ে যাবে। তো অন্য যে আপনার ব্যবসা রয়েছেন, অন্য যে কাজকর্ম রয়েছেন, এগুলো থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে বরকত দিয়ে দিবেন। যার কারণে আপনি যদি বিদেশি হয়ে থাকেন, তাহলে আপনার এরকমভাবে আপনার বেশি বেশি টাকা রোজগার হয়ে যাবে। এরকমভাবে আমলটা আপনি করতে থাকবেন। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কুরআনি আমলের বরকতে আল্লাহ পাক রাব্বুল আলামিন অল্প দিনের ভিতরে আপনাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন। এই আমলটা আপনারা করে দেখতে পারেন, একটা পরীক্ষিত আমল এবং কুরআনি একটা আমল। যদি আপনারা, আমি যে নিয়মটা বর্ণনা করেছি, যে এই নিয়ম অনুযায়ী যদি আপনারা আমলটা 40 দিন পর্যন্ত আপনারা করতে পারেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে যেন তার মনের চাওয়া, মনের আশা, মনের আকাঙ্ক্ষা পূরণ করে আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে যেন ধনী বানিয়ে দেন। সবার এরকমভাবে দুনিয়াবি চাহিদা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন পূরণ করে দেন, এবং আখিরাতকে যেন সাফল্যমণ্ডিত করে দেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করি। সেই দোয়া করে আজকের আলোচনা আমি এখানের মধ্যে শেষ করলাম।